সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। উপস্থিত আজকের এই বাদেশ্বর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে বার্ষিক এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি জনাব বিস্কুটি ফির সাহেব কিবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুহদিহি। সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফির সাহেব কেবলা ফুলতলি, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুহদিহি। সবাই জোরে সোরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, এবং আমার আগে যিনি ওয়াজ করে গেলেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবু নাসর জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা ওয়া ইলমিহিমা ওয়া জুহদিহিমা। সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। অন্যান্য হাজরাত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন দিনদার ইমানদার নবী প্রেমিক ওলি প্রেমিক সকল সুন্নি মুসলমান ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আজকে এই বিশাল বেহেশতের বাগানে দুনিয়ার সমস্ত কিছুর ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য সাহেব কেবলার মোহাব্বতে বসার আসার তৌফিক দিয়েছেন। সবাই জোরে সোরে আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহর আওয়াজটা সুন্দর হয় নাই, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। মারহাবা মারহাবা, খুব সুন্দর হয়েছে। ভাইরা আমার, আমি আর কোনোদিন আপনাদের সামনে আসি নাই, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। তো আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি। আল্লাহ পাক যাতে মদিনাওয়ালার খাতিরে সাহেব কেবলার কদমের ধুলা মোবারকের উসিলায় এই মাহফিলে আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলার আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে যা বলেছেন আমরা কি মানবো কি মানবো না, না কিছু মানবো কিছু ছাড়বো, এমন কোন কায়দা কুল্লি আছে? কোরআনে পাকে আল্লাহ ঘোষণা করেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীজির শানে বলেন রসুল তোমাদের সকলের জন্য সাক্ষী দাতা। জোরে বলেন কি, আরো জোরে বলেন কি দাতা। আচ্ছা ভাইরা আমার, এই যে নবীজি সম্পর্কে আল্লাহ বলেন শাহিদান শব্দটা ব্যবহার করেছেন, যে কা কুমা কুম জমা মুজাক্কার হাজিরের জমির
এই কুম দ্বারা শুধু নবীর জমানায় যারা ছিল তাদেরকে কি বোঝানো হয়েছে না অন্য কাদেরকে বোঝানো হয়েছে? তাহলে আমরা তাফসীরের দিকে যাইতে হয়, জোরে বলেন ঠিক কি না? এই জন্য শাহিদান শব্দের অর্থ লেখছে শাহিদুন মান আমানা বিল ইমানে ওয়ালা মান কাফারা বিল কুফরে ওয়ালা মান নাফাকা বিন নিফাকে ওয়া গায়রা যালিকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান কত মহান! তাফসীরে মাদারিকের মধ্যে লেখা আছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, সকল মুমিনের ঈমানের সাক্ষীদাতা মদিনার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা ঈমান নিয়ে কবর চলে গেছেন, আমার নবী সবার ঈমান দেখেন কি দেখেন না? আমরা যারা বর্তমানে মুমিন আছি, নবী দেখেন কি দেখেন না? পরে যারা আসবেন তাদেরকে দেখেন কি দেখেন না? তাইলে বোঝা যায় সকল মুমিনের ঈমানের সাক্ষীদাতা হলো দয়াল নবী। জোরে কোন কে? দয়াল নবী। একটা পয়েন্ট আলোচনা করলাম, তিনটা পয়েন্ট আছে এই আয়াতে কারিমার মধ্যে, ধীরস্থির ভাবে একটু বলবেন। তাহলে আমরা একটু আগাইতে হয় আরো কিতাবের দিকে যে নবীজি মুমিনের ঈমানের সাক্ষীদাতা কিভাবে। একটা কিতাব আছে পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর আসছে, কেউ 10টা কেউ 5টা মুজিজা দেখাইছেন, কিন্তু আমার আর আপনার নবী জিন্দিগিতে 65,000 মুজিজা দেখাইছে। জোরে কোন কত হাজার? আরো জোরে কোন কত হাজার? এই 65,000 মুজিজা দিয়ে একখানা কিতাব লেখা হয়েছে। কিতাবের নাম জামিউল মুজিজাত। এই কিতাবের 6 পৃষ্ঠার মধ্যে আছে আমার মদিনার নবী মুমিনের ঈমানের সাক্ষীদাতা। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আমার নবীর কাছে যেই সময় একজনও ঈমান আনেন নাই, সর্বপ্রথম যিনি ঈমান আনলেন বয়স্কদের মধ্যে, ওনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শাম দেশে ব্যবসা করতে গেলেন। যাওয়ার পর ব্যবসা করতেছেন, রাত্রের বেলা একটা হিমা বা তাঁবুর ভিতরে ঘুমায়া রয়েছেন। রাত্রের বেলায় দেখতেছেন 9,30,00,000 মাইল দূরে সূর্য আর 2,20,000 মাইল দূরে চন্দ্র, দোনোটা একত্রিত হয়ে নিচের দিকে নামতে 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 এত কাছে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় আমি ঈমান আনি নাই, এই সময় স্বপ্নটা দেখলাম। কাছে যখন চন্দ্র সূর্য দোনোটা আসছে, আমি চন্দ্রটাকে লইলাম ডান করলে, সূর্যটাকে লইলাম বাম করলে, লইয়া দোনোটাকে আমার সিনার মধ্যে আমি জড়াইয়া ধরছি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নটা ছোট না বড়? জোরে কোন। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় হইলে ভালো হয় না? জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্নটা দেখার পর তিনি বাকি রাত্র আর ঘুমান না। উনি সকালে চিন্তা করলেন এই স্বপ্নের তাবির কোথায় গেলে পাওয়া যাবে। তৎকালে এই শাম দেশে একজন ইহুদিদের বড় আলেম ছিলেন, ওনার নাম ছিল বাহাইরা। জোরে বলেন কি নাম? আমাদের দেশে অনেক আলেমে বলে বাহাইরা না, বি ফাতিহিল বা, বায়ের মধ্যে জবর দিলে কি হয়? বাহাইরা, বহাইরা নয়। যিনি তৌরিত জবুর ইনজিলের হাফেজ, এমন একজন খ্রিস্টানদের বড় আলেম, ওনার কাছে সকালবেলা দৌড়ে গেলেন, যাইয়া বললেন, ভাই আমি একটা স্বপ্ন দেখছি, আকাশের চন্দ্র সূর্য আমার কোলে, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা কি হইতে পারে? তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে 4টি প্রশ্ন করব, এই 4টি প্রশ্নের জবাব দিলে, উত্তর দিলে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা বইলা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রশ্ন করলেন, মা ইসমুকা ইয়া আখি,
ভাইজান আপনার নাম কি? ইসমি আবু বাকরিন, আমার নাম হইল আবু বকর। মারহাবা কর। 2 নম্বরে প্রশ্ন করলেন মা ইসমু আবুকা, আপনার বাপের নাম কি? উনি বললেন ইসমু আবি কুহাফা, আমার বাপের নাম হইল কুহাফা। 3 নম্বরে প্রশ্ন করলেন আইনা তাসকুনু ফিদ দুনিয়া, আপনি দুনিয়ার কোন জায়গায় বসবাস করেন? আসকুনু ফি মাদিনাতিল মুকাদ্দাসাইল মক্কা, আমি মক্কার পবিত্র নগরীতে বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ।